হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সিএস মাস্টার বার্মান। এই লেকচার আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। কম্পোনেন্টস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অথবা টাইপস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটাই বলি দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। এখন এটা বোঝার জন্য আমি যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, খুব ইজিলি বুঝতে পারবেন। লেটস সে আমি আপনাকে কোশ্চেন করলাম যে আপনি কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। তখন আপনি আমাকে উত্তর দিবেন কি, যে আমি চ্যানেল সাবস্ক্রাইব করেছি, না করলে বলবেন আমি চ্যানেল সাবস্ক্রাইব করি নাই, তাই না? তাহলে আপনি আমাকে আমার কথাটা আগে বুঝছেন, বুঝার পর আপনি আমাকে উত্তর দিচ্ছেন। আপনি কিন্তু আমাকে এটা বলেন নাই যে আমি ভাত খাইছি। আমি আপনাকে জিজ্ঞেস করছি সাবস্ক্রাইব করছেন, আপনি কিন্তু এটা বলেন না যে আমি ভাত খাইছি। আপনি আমাকে ঠিকই বলছেন সাবস্ক্রাইব করছি অথবা করে নাই, মানে কি? মানে আপনি প্রথমে আমার কোশ্চেনটা আপনি বুঝছেন, দেন সেটার পার্সপেক্টিভ থেকে আপনি একটা অ্যান্সার জেনারেশন করে আপনি অ্যান্সারটা আমাকে দিচ্ছেন। তো এখানে আপনার জায়গায় জাস্ট একটা মেশিনকে কল্পনা করেন, যেটা হচ্ছে কম্পিউটার। তো কম্পিউটারের কাজ কি, সেটা হচ্ছে গিয়ে আপনি ইনপুট হিসেবে যেটা নিবে, আমরা কম্পিউটারকে ইনপুট হিসেবে যেটা দিব, সে সেটা ইনপুট হিসেবে নিয়ে প্রথমে সেটা আন্ডারস্ট্যান্ডিং করবে যে আমি তাকে কি বললাম। সেটাই সেই পার্টটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। আর আমি যে কোশ্চেনটা তাকে ইনপুট দিলাম, সেটা সে বুঝে একটা অ্যান্সার জেনারেট করবে। জেনারেট যেটা করবে সেটাই হচ্ছে এনএলজি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। এটি হচ্ছে আসলে কম্পোনেন্টস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড জেনারেশন। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসি হচ্ছে লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস। লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস হচ্ছে কি, আমরা আমাদের হিউম্যান ব্রেন আমরা যখন কথা বলি অনেক রকমের লেভেলের কথা বলি আমরা। যেমন আমি একটা ওয়ার্ড কি কি হইতে পারে, যেমন আমি একটা কথা বললে আপনি আরেকটা শুনতে পারেন, অথবা একই ওয়ার্ডের অনেক মিনিং থাকতে পারে। আমি আপনাকে বলছি হাঁস, আপনি শুনলেন বাঁশ, এরকম হইতে পারে। আবার আমি আপনাকে বলছি নাইস, নাইস বলতে পারি ওয়াটস বলি বা হোয়াট মানে বিউটিফুল বলি, যাই বলি কেন আপনি সেটার মিনিং একটাই বুঝেন যে সুন্দর কিছু একটা বুঝাইছে, তাই না? আবার আমি আপনাকে যদি কোনো একটা কিছু ভুল সেন্টেন্স বলি সেটা আপনি বুঝেন, আবার কোনো একটা মিনিং ছাড়া বললো সেটা আপনি বুঝবেন। আমি যদি বলি যে এই অ্যালেক্সার 7 ফুট লম্বা, তাহলে আপনি বলবেন যে ও তো আমার সাথে মজা করতেছে, এই অ্যালেক্সার কোনোদিন 7 ফুট লম্বা হয়, তাই না? আপনি বুঝবেন। তারপরে আমি যদি আপনাকে রাগ করে একটা কথা বলি, যে কিছু একটা যদি এখন আপনি আমাকে রাগ করে বলবো, তখন সেটা আপনি বুঝেন। লেটস আমি আর আমার ফ্রেন্ড একসাথে দোকানে গেলাম, ওর সাথে আমার একটু কথা কাটাকাটি হলো, দেন ও আমাকে বললো যে চা খাবে, আমি বললাম যে না চা খাবো না। তখন সে বুঝতে পারে যে আমি যেটা রাগ করে বলছি। তো এটা হচ্ছে আসলে প্র্যাগমেটিক্স। এই সব কিছু কিন্তু আমাদের আসলে মেশিনকে বুঝাইতে হবে, এই যেগুলো সব এগুলো সব মেশিনকে বুঝাইতে হবে। তো লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস এটা আমি আর একটু সামনে থেকে বুঝাই, সেখানে একবারে বিস্তারিত দেওয়া আছে। এই যে লেভেল অফ ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস অথবা নলেজ অফ ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলি, সেটা হচ্ছে ফোনোলজি। যেটা সেটা হচ্ছে একটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ। যেমন আমি কি বললাম, আমি যদি বলি হাঁস, আপনি যাতে বাঁশ না বুঝেন, আপনি যাতে হাসি বুঝেন, সেটা হচ্ছে আসলে ফোনোলজি। অর্থাৎ মেশিনকে আমার একটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ শোনাতে হবে। যেমন অনেক সময় আমরা দেখি না যে একরকম করে, আমি একটা মিম দেখছিলাম এরকম, যে একটা ছেলে ভয়েস দিতেছে ইউটিউবে যে ডিজে সং ডিজে, তো এই ডিজে সং এর মধ্যে চলে এসেছে সানি লিওনের ভিডিও, সানি লিওনের গান চলে আসে। তো এখন ওই যে ও বুঝছে অন্যরকম, মানে ওর কথাটা ছিল এরকম। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা বলবেন সেটাই যাতে বুঝে, সেটা হচ্ছে আসলে ফোনোলজি। আর মরফোলজি কি জিনিস? মরফোলজি হচ্ছে একই ওয়ার্ড, মানে ভিন্ন ভিন্ন ওয়ার্ডের একই মিনিং বহন করে। যেমন নাইস, বিউটিফুল, গর্জিয়াস, এগুলো সব একই মিনিং বহন করে না? যেমন আমি যদি বলি মেশিনকে, আমি যদি বলি হি ইজ বিউটিফুল, হি ইজ নাইস, হি ইজ গর্জিয়াস, তাহলে মেশিন বুঝবে কি তিনটাই মানে বুঝাচ্ছে কি আসলে সে সুন্দর। তাহলে এই জিনিসটা মেশিনকে বুঝাইতে হবে না। এটি হচ্ছে আসলে মরফোলজি। অ্যান্ড সিনটেক্স মানে কি? সিনটেক্স মানে হলো কোনো একটা জিনিসের সিনটেক্স যদি ঠিক না থাকে, সিনটেক্স আমরা বুঝি, আগে পরে যদি উল্টাপাল্টা আমরা একটা বাক্য লিখি, সেটা হচ্ছে সিনটেক্স এরর। অ্যান্ড সিমেন্টিকটা হচ্ছে কি? সিমেন্টিকটা হচ্ছে একটা মিনিংফুল কথা আপনি যখন বলবেন। আপনি যদি বলেন যে কি বলে, আহ, যেমন ওই আমাদের একটা এক্সাম্পল আমি আবারও দিচ্ছি, সেটা হচ্ছে কি এই লেকচার 7 ফুট লম্বা। আমি যদি বলি এই লেকচারটা 7 ফুট লম্বা, তাহলে কি হবে? হবে না। আবার আমরা ভাত খাই, এটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি ভাত আমাদের খাই, ভাত কি আমাদের খাই না, তাহলে এটা কি সিমেন্টিক এরর, তাই না? ওকে। এন্ড দেন হচ্ছে কি আরো দুইটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্র্যাগমেটিক্স, সেটা হচ্ছে ইমোশনাল কোন একটা কথা। আপনি ইমোশনালি কোন একটা কথা বললেন, সেটা মেশিনকে বুঝতে হবে, মেশিন যে কথাটা আসলে ইমোশনাল ভাবে বলছে কিনা। হ্যাঁ। তো ডিসকোর্স অফ নলেজ যেটা, সেটা হচ্ছে কি, ডিসকোর্স অফ নলেজ হচ্ছে আপনাকে পুরা একটা জিনিস বুঝতে হবে। আমি বলছি যে আপনি পুরো একটা জিনিস বুঝে দেন, সেখান থেকে একটা ডিসিশন নিতে পারবেন। আমি আপনাকে বললাম যে সবাই বলতেছে, এবার আমি একটা পোস্ট করলাম যে ডক্টর ইউনূস ভালো না, কারণ তিনি ভালো ভালো কাজ করেন, কারণ তিনি হচ্ছে গিয়ে সব জায়গা থেকে চাঁদা মুক্ত করে দিতেছেন, বা তিনি হচ্ছে গিয়ে বাইরের দেশ থেকে অনুদান আনতেছেন, তিনি হচ্ছে দ্রব্যমূল্যের দামকে হচ্ছে কমিয়ে দিচ্ছেন, এই জন্য ডক্টর ইউনূস ভালো না।
এখন আপনি পুরো সেন্টেন্সটা যখন আমার পুরো পোস্টটা যখন আপনি পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি বুঝাইছি, কিন্তু আপনি আমার পুরো পোস্ট না পড়ে প্রথম যে হাইলাইট যেটা করছি ডক্টর ইউনূস ভালো না এটা যদি আপনি দেখেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না আমি কি বুঝাইছি। এটা হচ্ছে আসলে ডিসকোর্স অফ নলেজ, আপনাকে পুরোটা বুঝতে হবে। আর ওয়ার্ড নলেজ সেটা তো জানি আমরা সবাই, ইংলিশে উইক কেন উইক, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ ওয়ার্ড নলেজ নাই, কোনটার অর্থ কি আমরা সেটা জানি না, তাই না? তার মানে কি আমার সবগুলো ওয়ার্ডের অর্থ জানতে হবে, মেশিনকে সব কিছুর অর্থ বোঝাতে হবে। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। যেমন মনে করে যে আমি বললাম যে আমি বাজারে যাই, এখন যাওয়া ইংরেজি কি? গো। এই গোটা যদি, গোর অর্থটা যদি আমি না জানি তাহলে আমি কিন্তু পুরো সেন্টেন্সটা গঠন করতে পারবো না। এটা হচ্ছে আসলে ওয়ার্ড নলেজ। তো এই ছিল আসলে হচ্ছে গিয়ে লেভেল অফ অ্যানালাইসিস। এখন আমরা যদি একটু দেখি লেভেল অফ অ্যানালাইসিস, এখানে আমি যেগুলো বলছি সেগুলো আসলে এগুলো বোঝার কিছু নাই। এখন আসি হোয়াই ইজ এনএলপি হার্ড। এনএলপি কেন হার্ড? এনএলপি হার্ড এই জন্যই যে একটু আগে আমি যতগুলা কথা বললাম, ইমোশন, ভুল কথা, তারপরে একই কথার অনেক মিনিং, তারপরে একই কথা বললে আপনি একই কথা অনেক সময় অনেক অর্থ বহন করে। যেমন এরকম একটা কমন একটা আমরা জানি যে এখানে প্রস্তাব করিবেন না, এখানে প্রস্তাব করিবেন না, করিলে 500 টাকা জরিমানা। তো তা আপনি যদি এখানে কমার যদি না, এখানে প্রস্তাব করিবেন না, করিবেন না করিলে 500 টাকা জরিমানা, অর্থাৎ মানে কি একই ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে, তাই না? এনএলপি মানিয়ে হার্ড, মানে মানুষের কথাবার্তা যে এক একে এক এক রকম কথার স্টাইলে টোনে কথা বলে। তো এগুলো তো হচ্ছে আবেগের কথা, আপনি কোশ্চেন আসলে কিভাবে লিখবেন, তাই না? তো এখানে দেখেন, এখানে কি বলছে? অ্যাট লাস্ট এ কম্পিউটার দ্যাট আন্ডারস্ট্যান্ড ইউ লাইক ইউ মাদার। মানে এখানে দেখেন অ্যাট লাস্ট, আমি এই পুরো একটা বাক্য যে দিলাম এটা কি আসলে কমপ্লিট হয়েছে? হয় নাই। এখানে অনেকে বলতে পারেন যে আমি কম্পিউটার হচ্ছে আপনাকে আপনার মায়ের মতো করে বুঝে, এরকম একটা কিছু বুঝাইছে। তো এখন দেখেন এটার অনেকগুলো মিনিং থাকতে পারে। ইট আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ লাইক ইউর মাদার, এটা আপনাকে বুঝে যেমনটা আপনার মা আপনাকে বুঝে। ইট আন্ডারস্ট্যান্ড ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইট আন্ডারস্ট্যান্ড ইউর মাদার। আবার আছে অ্যান্ড থ্রি, তারপর আবার পাঁচটাটা কি? ইট আন্ডারস্ট্যান্ড ইউ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ মাদার আন্ডারস্ট্যান্ডস ইউ। তো অনেকগুলা এই দেখেন একই সেন্টেন্সের তিনটা মিনিং, তাই না? তো এগুলো হচ্ছে আসলে এমবিজিউটি, এমবিগুইটি বা এমবিগুইটি হবে, হ্যাঁ অ্যাম্বিগুইটি হবে এটা। তো এটাই হচ্ছে আসলে মানে কি, এটার মানে হচ্ছে অস্পষ্টতা, মানে একই কথার অনেকগুলো মিনিং। এই জন্য আসলে এনএলপি হচ্ছে হার্ড। আপনি মেশিনকে একটা জিনিস বুঝাবেন, ও তো মানে ওকে তো আপনি বুঝাবেন x=5, হ্যাঁ, তো ও তো এইটাই বুঝতে ওর মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনি যদি আবার ওর তিনটা বুঝান, একটি অর্থ তিনটা মিনিং হতে পারে। তো সবকিছু মিলে এই জন্য এনএলপি বলা হয় হার্ড। এটা যদি কোশ্চেন অ্যান্সারে আপনি এভাবে করতে পারেন, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ এ মেনি হচ্ছে অ্যাম্বিগুইটি, দ্যাটস ওয়াই দিস ইজ হার্ড। এটা বলে দেন আপনি কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলেন, যে এই এক্সাম্পলটা দিলেন, দিয়ে বললেন যে এটা তিনটা মিনিং হয়, এই জন্য আসলে এনএলপি হার্ড, ঠিক আছে? তো অ্যাম্বিগুইটির মেনি লেভেলস দেখেন। অ্যাকুইস্টিক, হ্যাঁ অ্যাকুইস্টিক, অ্যাকুইস্টিক মানে কি? এ কম্পিউটার দ্যাট আন্ডারস্ট্যান্ড ইউ লাইক ইউর মাদার। এখন ওই যে আমি যে কথা বললাম, ওই যে ডিজে সঙ্গের জায়গায় সানি লিওনের ভিডিও চলে আসছে, এখানে দেখেন এখানে কি বলছে? এ কম্পিউটার দ্যাট আন্ডারস্ট্যান্ড ইউ লাইক ইউর মাদার। এখন এটা আমরা দ্রুত বলতে গেলে যদি লাইক রুড মাদার, মানে লাইক ইউর মাদার না বলে লাইক রুড মাদার শুনছে সে, বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে আসলে শোনার ক্ষেত্রে স্পেস রিকগনিশন। তো এই ক্ষেত্রেও কিন্তু অ্যাম্বিগুইটি হতে পারে, মানে আমি তাকে বলছি একরকম, সে আমার উচ্চারণের কারণে শুনতেছে একরকম। তো এটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে এই জন্য স্ট্রাকচার ওয়াইজ আমরা সেটাকে ভাগ করব। যেমন দেখেন এখানে কয় মিনিট হলো, অনেক সময় হয়ে গেছে। বিফি দেখেন এখানে ভার্ব ফ্রেজ, আন্ডারস্ট্যান্ড ইউ লাইক ইউর মাদার, এটার দরকার নেই, এখান থেকে বুঝুন, এটা একটু সহজ এক্সাম্পল আছে। মোর সিনট্যাটিক অ্যাম্বিগুইটি দেখেন, লিস্ট অল ফ্লাইটস অন থার্সডে, মানে কি সবগুলো ফ্লাইট লিস্ট করো মঙ্গলবারে, তাই না? মঙ্গলবারে যতগুলো ফার্স্ট সব ফ্লাইট আছে সব লিস্ট করো। আর হচ্ছে এটা হচ্ছে কি লিস্ট অল ফ্লাইটস অন মানডে, মানে কি এটা হচ্ছে কি লিস্ট অল ফ্লাইটস, এটা হবে, ওয়েট একটা মিনিট, হ্যাঁ যেটা বলতেছিলাম আমরা। ওকে, এখানে আমরা দেখেন এখানে একটা সেন্টেন্স কি লিস্ট অল ফ্লাইটস অন থার্সডে, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এখন এটা কয়ভাবে মিনিং করা যায় দেখেন, আমি যদি এটাকে ভার্ব, এটাকে ডিটারমিন ধরে এইভাবে ধরি, লিস্ট অল ফ্লাইটস অন থার্সডে মানে কি মঙ্গলবারের ফ্লাইটগুলো লিস্ট করতে বলছে। আবার আমি যদি বলি লিস্ট অল ফ্লাইটস, এটাকে বলছে লিস্ট হচ্ছে ভার্ব, আর নাউন ফ্রেজ বলছে হচ্ছে অল ফ্লাইটস, এই পুরোটাকে নাউন ফ্রেজ, তার মানে লিস্ট অল ফ্লাইটস অন থার্সডে, তার মানে কি মঙ্গলবারে, মানে কি তুমি সবগুলো ফ্লাইট লিস্ট করো, প্রিপোজিশন অন থার্সডে মানে মঙ্গলবারের ফ্লাইটগুলো লিস্ট করো। মানে একটা হচ্ছে আমি মঙ্গলবারে বসে ফ্লাইট লিস্ট করব, আর আরেকটা হচ্ছে মঙ্গলবারে কি কি ফ্লাইট আছে সেটা আমি লিস্ট করব। একটা হচ্ছে ওই দিনই করবে, এটার মিনিং বোঝায় ওই দিন, আর এটা বোঝায় হচ্ছে মঙ্গলবারে কি কি আছে কাজ, যেমন আমি মঙ্গলবারে কি কি কাজ করবো সেটা নোট করবো, এটার মিনিং হচ্ছে এটা।
আর এটার মিনিং হচ্ছে আমি মঙ্গলবারে বসবো, বসে কাজ করব, মানে কি কি কাজ করব, ঠিক আছে? তো দুইটার মিনিং আসলে দুই রকম হয়ে যাচ্ছে, তাই না? তো এই যে অ্যাম্বিগুইটি, এগুলা হচ্ছে চেঞ্জ করার জন্য আমাদের হচ্ছে এই স্ট্রাকচারটা দরকার। এই স্ট্রাকচারটা দেখেন কিভাবে করছে, আপনাকে প্রপারভাবে স্ট্রাকচার করতে হবে, তাহলে হচ্ছে গিয়ে আপনার ফুল মিনিংটা আপনি পাবেন। আবার আরেকটা অ্যাম্বিগুইটি কি হইতে পারে দেখেন, এ ওমেন হু হ্যাজ গিভেন বার্থ টু এ চাইল্ড, মানে মা কাকে বলে, আমরা যে জন্ম দেয় তাকে আমরা মা বলি। এখন আমরা যদি বলি যে দেশমাতা, দেশমাতা মানে কি, বাংলাদেশ আমার মা, মানে দেশকে অনেকে মায়ের সাথে তুলনা করে না? এখন দেশকে অনেকে মায়ের সাথে তুলনা করে, সেই মা আর এই যে জন্মদাতা মা কি দুইটা কি এক জিনিস? আবার এই যে এখন অনেকে খালেদা জিয়াকে হচ্ছে মাতা বলে দাবি করে, শেখ হাসিনারও দাবি করতে যে দেশমাতা, এখন দেশমাতা হচ্ছে খালেদা জিয়া। তো এখন কথা হচ্ছে উনি কি সবাইকে জন্ম দিচ্ছে? জন্ম দেয় নাই। তো এগুলো আসলে হচ্ছে কি, এক একটা মাদার হচ্ছে সব মাদার এক মাদার না, এগুলো এক একটার এক এক রকম মিনিং হয়। এগুলো হচ্ছে আসলে অ্যাম্বিগুইটি। তো এগুলার এই যে এই প্রবলেমগুলো সলভ করার জন্য হচ্ছে আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখেন এখানে ভিজিটিং আর্নস আর বোরিং, ভিজিটিং আর্নস ইজ বোরিং, এখানে যে ভার্ব, যেটা ভার্বটা হচ্ছে আমাদের পুরো সেন্টেন্সে চেঞ্জ করে দেয়। এই জন্য হচ্ছে আমাদের এরকম একটা স্ট্রাকচার হচ্ছে আমরা এনএলপি কে বুঝাবো, আমরা হচ্ছে কোনো একটা সেন্টেন্স আমরা এইভাবে স্ট্রাকচার বাই স্ট্রাকচার ভাঙবো, ভেঙে আমরা যখন সেটা করব তখন সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো ফার্স্টলি আমি এখানে একটু শর্ট ওভারভিউ দিয়ে দেবো আমরা, কারণ এখানে ডিপলি বলতে গেলে অনেক সময় লাগবে। আমি ফার্স্টলি নিয়ে আরেকটা ভিডিও করবো, এখানে একবারে বই থেকে অনেকগুলো এক্সাম্পল দেখাই, খুব সুন্দর করে দেখাবো, যাতে আপনারা একদম বুঝে যেতে পারেন। তবু আমি এখানে চেষ্টা করি একটু বলার জন্য। ফার্স্ট এটা হচ্ছে কি জিনিস, একটা সেন্টেন্স, শুরুতে একটা সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এটা ফিক্সড, মোটামুটি একটু ফিক্সড, আর নিচের দিকে চেঞ্জ হতে পারে, কিন্তু এতটুকু ফিক্স থাকবে, সেন্টেন্স, নাউন ফ্রেজ, ভার্ব ফ্রেজ। এখন নাউন ফ্রেজে কি থাকবে? নাউন, যেমন দেখেন সুই, হিট জন। তো এখানে সুই এটা কি? এটা হচ্ছে নাউন। এটা কি নাউন? প্রপার নাউন। নাউন ফ্রেজের আন্ডারে হচ্ছে প্রপার নাউন। আর এটা হচ্ছে কি, হিটটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে কি, জনটা হচ্ছে কি, প্রপার নাউন। এটা নির্দিষ্ট একটা নাম, তাই না? ওকে, এখানে কিছু বুঝেন নাই, সমস্যা নেই, এটা দিয়ে ভালো বুঝাইতে পারবো। দেখেন, দে আর কুকিং অ্যাপেলস, আমরা আগে স্ট্রাকচারে না যে আমরা এখান থেকে ভাগ করবো, আমরা কি করব, প্রথমে একটা সেন্টেন্সকে দুইটা ভাগে ভাগ করব। দে আর কুকিং অ্যাপেলস, আমরা দে আর কুকিং অ্যাপেলস এখানকে আমরা দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। এখন নাউন ফ্রেজ কোনটা? প্রথম দেখেন দে, এটা হচ্ছে নাউন ফ্রেজের আন্ডারে পড়ে। এখানে এটা নাউন, এটা ফ্রেজ না, মানে অনেকগুলো ফ্রেজ আপনি দুই ভাগে ভাগ করতে, একটা নাউন ফ্রেজ, একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। আর এই যে আর থেকে শুরু করে ভার্ব যেখানে পাবেন সেখান থেকে আপনি সেন্টেন্সটাকে সেপারেট করে বলবেন। আমি এখানে আরটা ভার্ব পাইছি, ভার্ব থেকে আমি সেন্টেন্সটাকে সেপারেট করে ফেলছি। সেপারেট করার পরে এখন হচ্ছে আমরা কি করব দেখেন, এখানে আমরা প্রথমটা আমি বলছিলাম যে দুইটা ভাগে ভাগ করবে, একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজেরটা শুধুমাত্র একটা ফ্রেজে আছে, সেটা হচ্ছে কি নাউন। নাউন ফ্রেজে শুধু একটা প্রোনাউন আছে, দে, এটা হচ্ছে একটা প্রোনাউন, এই জন্য এখানে প্রোনাউন আপনার লিখতে হবে। যদি এটা নাউন হইতো তাহলে নাউন লিখতাম, এখানে এটা কি প্রোনাউন, তাহলে নাউন ফ্রেজে শুধু আছে প্রোনাউন। আর ভার্ব ফ্রেজে কি আছে? ভার্ব ফ্রেজে আছে আর কুকিং অ্যাপেলস। এখন এটাতে কি করছে, আপনি এটাকে আর কে হচ্ছে ভার্ব ভার্ব ধরলেন, আর অ্যাডজেক্টিভ ধরলেন হচ্ছে কুকিংসকে, আর নাউন ধরলেন হচ্ছে অ্যাপেলসকে। এই কাজটা হচ্ছে আমি সেম ভাবে করতে পারি, আপনি তো বলতে পারেন যে আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ভার্ব ধরলো কেন? আর কুকিংসটা তো এটা তো ভার্ব, তো এটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ ধরলো কেন? আপনি হচ্ছে এই যে দেখেন ফার্স্ট টুতে দেখেন, এখানে আবার আপনি যেভাবে চিন্তা করতেছেন সেভাবে ধরা হয়েছে। দেখেন আমি দুই ভাগে ভাগ করছি সেন্টেন্সটাকে, নাউন ফ্রেজ আর ভার্ব, অক্সিলারি ভার্ব ফ্রেজ অথবা ভার্ব ফ্রেজ, যেটা আপনি বলেন, সমস্যা নেই। এখানে অক্সিলারি ভার্ব ফ্রেজ না বলে আপনি শুধু ভার্ব ফ্রেজ লিখলেও হবে। তো নাউন ফ্রেজে শুধু একটা প্রোনাউন আছে দে, এই এক পার্ট শেষ। আর এবার রাইট পার্টে কি আছে? আর কুকিং অ্যাপেলস, আরটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, আর কুকিংটা হচ্ছে কি মেইন ভার্ব। আর নাউন ফ্রেজে নাউন একটা, নাউন ফ্রেজে কি আছে? অ্যাপেলস। এটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা সেন্টেন্সগুলোকে ভাগ করব। বাকিটা হচ্ছে আমি নেক্সট লেকচারে খুব ডিপলি বুঝাবো, লিস্টও ওখানে বোঝাবো, এখানে আর না বোঝাই, এটা অনেক সময় নিয়ে নেবে। এখানে আমরা জাস্ট একটা ওভারভিউ দেবো। ওকে, ফর্মস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, আমরা হচ্ছে কম্পোনেন্টস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অলরেডি ইতিমধ্যে বলে ফেলেছি। কম্পোনেন্টস অফ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দুই প্রকার, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কি কি আছে? মরফোলজি, মরফোলজিক্যাল, সিনথেটিক্যাল অ্যান্ড হচ্ছে সিমেন্টিক, তারপর হচ্ছে সিনথেটিক, সিমেন্টিক, তারপর হচ্ছে গিয়ে ডিসকোর্স, তাই না? এই তিনটা। তার মানে কি, আমাকে হচ্ছে ওয়ার্ডের মিনিংগুলো বুঝতে হবে, অর্থগুলো জানতে হবে, এবং সেন্টেন্সের স্ট্রাকচার দেখতে হবে, এবং মিনিং বুঝতে হবে। এখন হুট করে একটা জিনিস বলে যাবে না, ডক্টর ইউনুস ভালো না শুধু এটা শুনে অ্যান্সার দেওয়া যাবে না, আমাকে ডিসকোর্স অ্যানালাইসিস করতে হবে, পুরা মিনিংটা কি বোঝাচ্ছে, পুরা বাক্য পড়তে হবে আমাকে, সব পড়ে তারপর আমাকে অ্যানালাইসিস করতে। এই সবগুলো করার পর আমি কি করব? আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো যে সে আসলে আমাকে কি কোশ্চেন করছে। দেন আমি অ্যান্সার দেবো কিসের ভিত্তিতে? ডিপ প্ল্যানিং। আমি হচ্ছে হোয়াট টু সে, আমাকে কি বলতে হবে, সে আমাকে কি কোশ্চেন দিচ্ছে সেটা যে আমি বুঝলাম, সেটা নিয়ে আমাকে ডিপ প্ল্যানিং করতে হবে, আমাকে ভাবতে হবে যেটার অ্যান্সার কি। দেন হচ্ছে সিনথেটিক জেনারেশন, অর্থাৎ কি আমি যে বলবো সেটা তো আমাকে আবার মিনিং ধরে বলতে হবে,
সে আমাকে বলছে তুমি ভাত খাইছো, তখন আমি ডিপ অ্যানালাইসিস করবো, যে ডিপলি প্ল্যানিং করবো। সে আমাকে ভাত খাইতে জিজ্ঞেস করছে, ওকে আমি তো ভাত খাইছি, তাহলে আমি ভাত খাইছি এটা বলতে হবে। তাহলে কীভাবে বলতে হবে? অবশ্যই সিনথেটিক মেনটেন করতে হবে যে আমি ভাত খাইছি। এখন আমি যদি বলি যে আমি ভাত আমারা খাইছি, তুমি ভাত খাইছি, আমি বলছি যে ভাত আমারা খাইছি, তাহলে তো হবে না, তাই না? এইগুলো হচ্ছে আসলে জেনারেশনের আন্ডারে হচ্ছে পড়ে। তো এই ছিল আসলে ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। এটা তো বলে ফেললাম নলেজ অফ এম্বিগুইটি। তো আবারও বলতেছি, এম্বিগুইটি মানে হচ্ছে একটা ওয়ার্ড আমি বললাম, দেখেন এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে। আই মেড হার ডাক, এখানে কি হইতে আমি তাকে ডাক বানাই দিছি, হাঁস বানাই দিছি, অথবা আমি তার জন্য হাঁস রান্না করছি, অনেকগুলো মিনিং হইতে পারে, তাই না? এটাই হচ্ছে আসলে অ্যাম্বিগুইটি। মানে অর্থাৎ একটা কথা আমি বললাম, সেটার অনেক মিনিং হইতে পারে, সেটা এটা হইতে পারে, সেটা ওইটা হইতে পারে। আমি বললাম যে হচ্ছে গিয়া সে হচ্ছে গিয়া, আমি বললাম একটা গ্লাসে পানি হচ্ছে অর্ধেক, একটা হাফ পানি অর্ধেক, তো এটার মানে কি হইতে পারে? এটা মানে হইতে পারে কি গ্লাসের অর্ধেক পাপা, আবার অর্ধেক পুরা, আবার হচ্ছে গিয়া অনেক কিছু মিনিং করে, তাই না? আবার এরকম একটা দেখছিলাম, যেমন দেখো, যেমন হচ্ছে সে আমাকে দিকে তাকাইছে, তাহলে আমি, সে আমার দিকে তাকাইছে, আমি যদি বলি সে ডান দিকে তাকাইছিল, আমি ডান পাশে, তাহলে তো সে ডান দিকেও তাকাইছিল, এটাও তো মিনিং হতে পারে, তাই না? এটা হচ্ছে আসলে অ্যাম্বিগুইটি, অর্থাৎ একই কথার অনেকগুলো মিনিং যখন হবে সেটা হচ্ছে আসলে অ্যাম্বিগুইটি। আর অ্যাম্বিগুইটি হচ্ছে রিসলভ করতে হবে। তো রিসলভটা কিভাবে করব? এই যে এটা রিসলভ করার জন্য আমাদের এই স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে। স্ট্রাকচারটাকে এরকম, যেমন আই মেড হার ডাক, তাহলে এটার আমরা যদি ভাঙি, দেখেন আমরা প্রথমে কি বলছি, নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ। মেডটা কি ভার্ব, তার মানে এই পুরাটা হচ্ছে ভার্ব ফ্রেজে চলে যাবে, আর নাউন ফ্রেজে চলে যাবে শুধু আই। এখন আইটা কি? আইটা নাউন পেজে যে শুধুমাত্র সেন্টেন্স নাউন আসলে আর ভার্ব। ভার্বে কি আসছে দেখেন, ভার্বের মধ্যে, ভার্ব পেজের মধ্যে এই পুরোটা ভার্ব পেজ, তাই না? তো ভার্ব পেজের মধ্যে এটা হচ্ছে কি ভার্ব, মেটটা হচ্ছে কি ভার্ব, আর এই যে হার, হারটা হচ্ছে কি নাউন পেজ, আর ডাকটা হচ্ছে কি, ডাকের থেকে হাঁস, সেটা হচ্ছে কি নাউন। তো এটাকে আবার নাউন পেজ বলে দেন, এখানে হচ্ছে আপনি আবার এই হার যেটা, সেটাকে হচ্ছে আমরা ইয়ে বলতে পারি, কি বলে, হার ডাক পেজ। এই পুরোটাকে আপনি নাউন পেজ ধরে এই হার ডাক পেজের আন্ডারও দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আর কি টোটাল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু তো নাই, আল্লাহ হাফিজ। ও, টিউরিং টেস্ট আছে। টিউরিং টেস্টটা যদি আমরা একটু দেখি, টিউরিং টেস্ট আমরা সবাই জানি, সেটা হচ্ছে আপনি অ্যাজ এ হিউম্যান জাজ করবেন, আপনি হচ্ছে কম্পিউটারকে কোশ্চেন করবেন, হিউম্যানকে কোশ্চেন করবেন। আপনার কম্পিউটার যাতে কোনটা কম্পিউটার কোনটা হিউম্যান সেটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কম্পিউটার টিউরিং টেস্ট পাস করছে। ঠিক আছে? ওই যে দেওয়ালের এই পাশে আর এই পাশে, যেমন আপনি দেওয়ালের এই পাশে আছেন, আর ওই পাশে আছে একজন, আপনি এখান থেকে কথা বলতেছেন, ঠিক আছে, আপনি টেক্সট করতেছেন, এখান থেকেই রিপ্লাই দিতেছে। এখন আপনি যে অ্যান্সারগুলো দিচ্ছেন সেগুলো রিপ্লাই যদি সঠিকভাবে পান, আপনি যদি না ধরতে পারেন যে আসলে এগুলো অ্যান্সার তো মেশিং দিতেছে, তাই উল্টাপাল্টা দিতেছে, তখন টিউরিং টেস্ট পাস হবে না। টিউরিং টেস্ট তখনই পাস হবে যখন আপনার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ালের ওই পাশ থেকে অ্যান্সার দিতেছে, কিন্তু আপনি জানতেছেন না যে এগুলা কি আসলে কি মানুষ দিতেছে নাকি কম্পিউটার দিতেছে, দেখে তো মানুষের মতোই মনে হচ্ছে। এটা হচ্ছে আসলে টিউরিং টেস্ট। এখান থেকে কোশ্চেন আসতে পারে, নিজের মতো করে বুঝে বলে দেবেন। ঠিক আছে? তো এই ছিল ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ওদের আরও তো পার্ট আছে। এটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং 5 লাইনিং বলতে পারে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ 5 লাইনিং কি জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর যে পার্টটুকু, মরফোলজিক্যাল অ্যানালাইসিস, সিনথেটিক, সিমেন্টিক, তারপর হচ্ছে ডিসকোর্স, এগুলো হচ্ছে 5 লাইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর। ঠিক আছে? দেন হচ্ছে আর হচ্ছে জেনারেশনের হচ্ছে গিয়া ট্রেন্স প্ল্যানিং, তারপর হচ্ছে সেন্টেন্স প্ল্যানিং অ্যান্ড লেক্সিক্যাল চয়েস, এগুলো আসবে না, এটা লাগবে না। মরফোলজিক্যাল তো বললামই, তারপর হচ্ছে গিয়া আর এগুলো লাগবে না, এটাই। আর বেশি বলা যাবে না, অনেক সময় হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।